আবারও মধ্যপ্রাচ্যে বেজে উঠেছে যুদ্ধের দামামা। ইসরায়েলের আকস্মিক হামলার জবাবে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ইরান থেকে ছোড়া একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে, যা ইসরায়েলের আকাশসীমার দিকে ধেয়ে আসে। হামলার পরপরই দেশের বিভিন্ন এলাকায় সতর্কতা সাইরেন বেজে ওঠে। উত্তর ইসরায়েল জুড়ে জরুরি সতর্কতা জারি করা হয় এবং নাগরিকদের দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। এক বিবৃতিতে আইডিএফ সাধারণ জনগণকে তাদের নির্দেশনা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে। সামরিক বাহিনী জানায়, ইসরায়েলি বিমান বাহিনীর সম্ভাব্য হুমকি প্রতিহত করতে সক্রিয়ভাবে কাজ করছে এবং প্রয়োজন হলে তাৎক্ষণিক পাল্টা আঘাত হানতে প্রস্তুত রয়েছে। দ্য টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, উত্তরাঞ্চলে একাধিক স্থানে সাইরেন শোনা গেছে। বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রগুলো ভূপাতিত করতে কাজ করছে। তবে আইডিএফ সতর্ক করে জানিয়েছে, দেশের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী হলেও শতভাগ সুরক্ষা নিশ্চিত করা সম্ভব নয়। তাই নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার ঘটনায় কঠোর প্রতিক্রিয়া জানান ইরান সংসদের জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান ইব্রাহিম আজিজ। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান তার স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় জবাব দিতে প্রস্তুত। পাল্টাপাল্টি হামলার এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাতের আশঙ্কা আরও জোরালো হয়ে উঠেছে। জান্নাত নিপু, দেশ রূপান্তর।